ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চাই, প্রতিনিধি। আল্লাহ বললেন আমি খলিফা বানাতে চাই। ফেরেশতারা বললেন যেই খলিফা বানাবেন তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ তাআলা একদিকে বললেন তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, আর তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها در قیامت ای زمین در نیک و بد در قیامت ای زمین در نیک و بد کہ زنا دیدہ گواہی হাদে হাত। আল্লাহ তাআলা বলেন এমন এক জাতি আমি বানাবো, এরা হবে কি? শ্রেষ্ঠ। এদের আদর্শ কি? এরা চাইলে ন্যায়ও করতে পারবে, চাইলে গুনাহও করতে পারবে। ফেরেশতারা মনে মনে ভাবলেন যারা চাইলে গুনাহ করবে এরা শ্রেষ্ঠ হয় কেমনে? মুখে বলে দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে মালিক আপনার প্রশংসা গুণগানের জন্য আমরাই তো যথেষ্ট। আবার আর একটা জাতি বানাবেন কেন? নাম্বার 2, শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। মনে মনে রাখছি, এটা বলে নেই। আল্লাহ তাআলা জবাব দিয়া বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানি এই অপরাধ করনেওয়ালাদের মাঝেও একদল থাকবে এরা জীবন দিয়ে নেক আমল করনেওয়ালা। এদের টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, ক্ষমতার লোভ দেখায়াও আমার ঈমান থেকে দূরে সরাতে পারবে না। এরকম ঈমানওয়ালা আছে না নাই? এখন নাই, এখন সব বেঈমান হয়ে গেছে। কি সব বেঈমান হয়ে গেছে? এখন আছে না নাই? নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা, একই সময় সব গোমরাহ হবে না। একদল সব যদি গোমরাহ হয়ে যায়, সংখ্যায় কম থাকলো একদল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। বেশি দল না কম? কম সংখ্যক মানুষ হলেও হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। বুঝবা কিভাবে? যাদের কথায় কাজে কোনো দুই নাই, যারা বলে আমরা রসুলকে চাই, আমলও দেখায় রসুলের আদর্শের বাইরে চলে না। যারা বলে আমরা আল্লাহকে চাই, ঈমান ও আকীদার বেলায় আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করে না। যাদের কথা শুনলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়, যাদের বয়ান শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায়। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এবার বাস্তবে দেখাই, তোমরা যে ভাবছো শ্রেষ্ঠ তোমরা হবা, আল্লাহ তাআলা আদম রে বানাইয়া এরপরে তার পৃষ্ঠে আল্লাহ আদম রে জান্নাতে ঘুম পাড়ায় দিলেন। পৃষ্ঠে আল্লাহ পাক কুদরতের হাত দিয়া পিপিলিকার ন্যায় সব রূহ বানায় ফেললেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহ বানায় ফেলছেন। এটা কেমনে সম্ভব? সংক্ষেপ জবাব, আমার আল্লাহর কুদরতে সম্ভব। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আদম নবীর পৃষ্ঠে আল্লাহ কুদরতের হাত রাখলেন। আল্লাহর কি আমগো মতো হাত আছে? আছে নাই।
কিন্তু আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহর তো হাত নাই, তো আল্লাহ নিজেই তো কোরআনে বলেন আল্লাহর হাত। আল্লাহর চেহারা নাই, কিন্তু আল্লাহ কোরআনেই বলেন বান্দা তুই যেদিকেই তাকাবি ওদিকেই আমি হাজির। তুই যখন কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ শুনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর, দুনিয়াতে শুননেওয়ালার থেকে আমি আল্লাহ বড় শুননেওয়ালা, দুনিয়াতে দেখনেওয়ালা থেকে আমি বড় দেখনেওয়ালা। চোখ না থাকলে দেখে কেমনে, কান না থাকলে শুনেন কেমনে, হাত না থাকলে ধরেন কেমনে? বড় কঠিন কথা, এজন্য সব কথা বুঝে আসবে না। মেনে নেওয়ার নাম মুমিন, যুক্তি তালাশ করার নাম তাসলিমা নাসরিনের মতো বেঈমানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ঘাগড়া সৈয়দ আলী আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 5 মে 2026 সভাপতি আলহাজ হযরত মাওলানা মীর আরিফ রব্বানী সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ মানুষ বানাইবেন ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ, আল্লাহর ইবাদত। সেই ইবাদতটা কিভাবে মানুষ করবে, কোন ভাবে করলে মানুষের ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হবে, সেই ব্যবস্থাটা আল্লাহ আগে করছেন। এই জমিন যেটাকে আমরা পৃথিবী বলি, কিচ্ছু ছিল না, ছিল কি? পানি। আল্লাহ সেখানে নজর দিলেন কুদরতের দ্বারা, সেখানে আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইবাদতের ঘর আগে বানাবো। মানুষ ইবাদতের জন্য বানাবো, তো ইবাদত করবে কোথায়? সে ঘর আগে বানাবো। আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহ বানাবার আগের থেকে সিদ্ধান্ত নিলেন যে মানুষ পাঠাবো বহু পরে, কিন্তু সেই মানুষ যে ইবাদত করবে সেই ঘর আগে বানাবার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও, যেখানে মাটির আবরণ পড়েছে, কেউ বলে একটা টিলার মতো উঁচু জায়গা হয়েছে, চামড়ার মতো, আল্লাহ বললেন জিব্রাইল ফেরেশতা সরদার, তুমি যাও, ওখান থেকে চামড়ার অংশ নিয়ে আসো, প্রথম ঘর হবে ওখানে, আর প্রথম মানব জাতির প্রথম ব্যক্তি আদম হবে ওখান থেকে। জিব্রাইল আসলেন, মাটি নিতে পারে নাই। এখানেও অনেক কথা আছে, কেন পারে নাই। আল্লাহ বলেন মিকাইল যাও। মিকাইল আলাইহিস সালাম আসলেন, পারলেন না। শেষ পর্যন্ত ইসরাফিল, তিনিও পারলেন না। আল্লাহ বলেন আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালাম আসলেন, মাটির উপরে হাত দিয়ে আঘাত করলেন, মাটির চামড়ার অংশ নিয়ে আল্লাহর আদালতে দিলেন। এই চামড়াকে আরবিতে বলে আদিম। কি বলে? আদিম থেকে আদম, আদিম থেকে
চামড়া থেকে আদম, আদম কিসের থেকে? মাটি, মাটির চামড়া। মাটি কিসের থেকে? পানি, পানি কিসের থেকে? মুক্তা, মুক্তা কিসের থেকে? আল্লাহর কুদরত। আর আদম থেকে হাওয়া, আদম থেকে হাওয়া। হাইয়ুন শব্দ থেকে হাওয়া, শব্দ হলো ওয়ের উপরে তাসদিদ, হাওয়া, ওয়ের উপরে তাসদিদ। হাইয়ুন থেকে মানে জিন্দা, তার মানে আদম থেকে জিন্দা ব্যক্তিকে, জিন্দা ব্যক্তি থেকে আরেক জিন্দা ব্যক্তিকে বানাইছেন। জিন্দা ব্যক্তি আদম। এই জিন্দার আরবি কি? হাইয়ুন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখান থেকে হাওয়া নাম আসছে যে জীবিত ব্যক্তি থেকে তার সৃষ্টি। আদম থেকে সব আওলাদ, হাওয়া সৃষ্টি। দুইজনার সংমিশ্রণে সব আওলাদে আদম সৃষ্টি। আদম কিসের থেকে? মাটির থেকে। মাটি কিসের থেকে? পানির থেকে। পানি কিসের থেকে? মুক্তা থেকে। এক নাম্বার কথা, আদমকে আল্লাহ এখনো বানান নাই, কিন্তু ওখানে জিব্রাইলকে দিয়া বাইতুল্লাহ বানাবেন সিদ্ধান্ত নিয়ে চিহ্ন ওখানে রেখে দিলেন। এবং প্রথম বাইতুল্লাহ আল্লাহ বানাইছেন জিব্রাইল আমিনকে দিয়া, ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয়বার বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে আদমকে দিয়ে। আদম নবী যখন আসছেন ভারতে, কোথায়? হাওয়া আসছেন আরবে। সব আল্লাহর কুদরত। আদম নবী জান্নাত থেকে আসার সময় একটা পাথর নিয়ে আসছেন, এটার নাম হজরে আবিয়াজ, সাদা পাথর। এটা বর্তমান নাম কি? হজরে আসওয়াদ, কালো পাথর। আদম নবী আসছেন ভারত থেকে পায়ে হেঁটে গিয়া বাইতুল্লাহ 1000 বার হজ করেছেন। কয় হাজার বার? 300 বার বড় হজ, 700 বার ওমরা। 300 বার, 700 বার। এই ইতিহাস না পাইলে ওর চান্দিতে এমনি গরম হয়ে যায়। লেখাপড়া নাই তো, সারাদিন মোবাইল নিয়ে আকামে সময় কাটায়। আর কোন আলেমের দোষ বলবে? এইটাই তার চরিত্র। ওর মা বাবার বরদোয়া লাগছে তো। মা বাবার চূড়ান্ত বেয়াদব সন্তান না হলে কোনোদিন আলেমের বিরুদ্ধে লেখে না। ওরা চরম মা বাবার বেয়াদব সন্তান। চূড়ান্ত বেয়াদব হলেই আলেমের বিরুদ্ধে বলে আর আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে। চূড়ান্ত নিকৃষ্টতম বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। কয় হাজার বার আদম নবী হজ করছেন। আর ওই মূর্খ, অন্ধ, ভণ্ড ওরা কয় হজ শুরু করছে ইব্রাহিম নবী, আদম নবী না। চিন্তা করেন। মনে করছে গাঞ্জা খাইয়ে বইছি হজ করছে। ও যেমন বিড়ি টানে সারাদিন, মনে করে সবাই বিড়ি টানে। বদমাশ কোথাকার। এদেরকে চিহ্নিত দুশ্মন। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওদের মরার আগে পতন হবে, মরার আগে। ওরা মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান। মা বাবার অভিশাপ না থাকলে ওই সন্তান কোনোদিন আলেমের পিছনে পড়ে না। 1000 বার ভারত থেকে হেঁটে হেঁটে গিয়া আদম নবী বাইতুল্লাহ তাওয়াফ করছে। তাহলে ভারত জমিন ওই বরকতি জমিন যেখান থেকে হজ শুরু। কথা বলেন। পৃথিবীর ইতিহাসে মানব জাতির প্রথম ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ শুরু করছেন কোন জমিন থেকে শুরু? ভারত। ওই বরকতি জমিন, যেই বরকতি জমিনের রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। এই মিথ্যা কথা? হ্যাঁ, ভারত ওই বরকতি জমিন, যেই জমিনের কোরআনের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে, ইসলামের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। এই আলো, মাদ্রাসার আলো, রাজনীতির ময়দানে আলেমদের পদাচরণ, তাবলীগের লাইনের খেদমত, সবকিছুর গোড়া ভারত, দেওবন্দ। এটা কি 100,000 বছর আগের কথা না নগদ কথা? তিনি ভারতের কথা বলতেছি। ভারত আমার বাবার দেশ।
ভারত আমার দাদার দেশ। নূহ নবীর সন্তান দিয়া পৃথিবীতে নতুন করে আবার আবাদ হইছে। তাহলে নূহ নবী তো আমাদের, আদম নবী আমাদের, আমরা আদমের সন্তান, আমরা নূহের সন্তান। সত্য কথাগুলো জাতিকে বলতে হবে। কেউ যদি অন্যায় করে, অন্যায়কারীকে অন্যায়কারী বলো, বিচার করো। মাদ্রাসা একটা ছাত্র অন্যায় করছে, তার মানে পুরো মাদ্রাসা খারাপ। স্কুলে একটা ছেলে অন্যায় করবে, এই জন্য স্কুলকে বন্ধ করে দিবে, এটা হয়? এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, পদক্ষেপ নেবে, মুসলমান ইমানদার তা কখনো মেনে নেবে না। আবার দেখেন ভারতের মধ্যে কি পরিমাণ জুলুম করছে, ইদানিও চলতেছে মুসলমানের উপরে। আসামে মুসলমানের উপরে হামলা। এমনকি ব্রিটিশ বেঈমানেরা 200 বছর নাগাদ ভারতকে কুক্ষিগত করে হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে ব্রিটিশ। দিল্লি, কলকাতা, রাস্তার পাড়ে পাড়ে হাজার হাজার মাদ্রাসা চলতো সরকারের টাকায়। সেই মাদ্রাসাগুলো ওরা জ্বালায় দিল, বন্ধ করে দিল। জুলুমেরও শেষ নাই। কেমন ব্যাপারটা? হাজ্জাজ বিন ইউসুফ বাগদাদের গভর্নর, ভালো কাজ কি করছে? কোরআন শরীফে জের জবর লাগাইছে। কি লাগাইছে? আর অপরাধ কি করছে? হাজারো সাহাবাদেরকে জবাই করছে, ফাঁসি দিছে। মায় কয়, এই হাজ্জাজ, তুই যেই পরিমাণ অন্যায় করছো আল্লাহ মাফ করবে? হাজ্জাজ কয়, মাফ। তুমি কি আমারে মাফ করবা অন্যায় করলে? করুম। হাজ্জাজ কয়, তোমার থেকে আমার আল্লাহ আরো দয়াময়, আল্লাহ আমারে মাফ করবেন। কোরআনের জের জবর পেশ নকতা হাজ্জাজ বিন ইউসুফ লাগিয়েছে। শুধু কি তাই, বর্তমান যে বাইতুল্লাহ আমরা তাওয়াফ করি, এই বাইতুল্লাহ যে এখন আছে, যেই স্ট্রাকচারের উপরে হাজ্জাজ বিন ইউসুফের বানানো। হাজ্জাজ বিন ইউসুফ জিদ্দি, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ নির্মাণ করছিলেন। আপনারা যারা দেখছেন, বাইতুল্লাহর পাশে একটা আলাদা জায়গা আছে, বাউন্ডারি করা, বুক বরাবর। দেখছেন কোনদিন? দেখেন নাই? বাইতুল্লাহর দেওয়ালের পাশে আর একটা বাউন্ডারি লাগানো, ওটা ছবিতেও তো দেখা যায়। দেখেন নাই? এটাকে বলে হাতিমে কাবা। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন ইসমাইল নবীর কবর আছে ওখানে। ওখানে ইসমাইল নবীর কি আছে? কবর আছে। কেউ বলছেন মা হাজেরা আলাইহিস সালামেরও কবর ওখানে আছে। ইতিহাস, লা উসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু। ইতিহাস তো ইতিহাস, সব কথা কোরআনে নাই। ব্যাখ্যা হাদিস, সব কথা হাদিসে নাই। ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের কওল। মোবাইল পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছেন। এখন যদি বলেন কোরআন কি সমাধান দিছে, ডাইরেক্ট পাবেন কোরআনে। মোবাইল ছিল রসুলের যুগে, হাদিসেও এর ডাইরেক্ট সমাধান নাই। কোরআন হাদিস রিসার্চ করে 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 যারা মুজতাহিদ ইমাম, তারা মাসআলা বের করবেন। এখন এটা করা যাবে, এটা করা যাবে, এটার নাম ফতোয়া। এই ফতোয়া না মানলে সে কোরআন মানতে পারবে না, ফতোয়া না মানলে সে ইসলাম মানতে পারবে না। ফতোয়া তো মুফতি সাহেবদের দেওয়া। ইমাম আবু হানিফার ফতোয়া, ইমাম শাফিঈর ফতোয়া, ইমাম মালিকের ফতোয়া, ইমাম বুখারীর ফতোয়া। এই ফতোয়া না মানলে সে কোরআন মানতে পারবে না, ফতোয়া না মানলে সে কোনোদিন ইসলাম মানতে পারবে না। এই ফতোয়ার এক নাম যেভাবে বললাম ফতোয়া, ঠিক আবার এর আরেক নাম মাযহাব। আরেক নাম কি? যারা মাযহাব মানি না বলে, চাপার জোরে বলে, মাযহাব না মানলে সে কোনোদিন ইসলাম মানতে পারে না। চাপাবাজি করলেই হয়, চাপাবাজির নাম ইসলাম। মাযহাব না মেনে ইসলাম মানার কোন রাস্তা খোলা নাই। যে বলে আমি আবু হানিফাকে মানি না, সে ইমাম বুখারীকে মানে, তাহলে সে তো ইমাম বুখারীর মাযহাব মানে। কি অথচ চাপাবাজি করে মাযহাব মানি না।
যে তাবলীগের লাইনে তাবলীগের মুরব্বী মানে না, সে ডাক্তার জাকির নায়েকের মানে, তাহলে জাকির নায়েকের মাযহাব সে মানে কি? মানি না কি? মানি না বলতে কি? শুধু চাপাবাজি ছাড়া আর কিচ্ছু না। আর এগুলো কেন হচ্ছে? ধর্মান্ধ, ধর্মের জ্ঞান নেই। কি আপনারা যারা চরমনাই মানেন না, কথার কথা যে আমি চরমনাইয়ের পীর সাহেবরে মানি না, তাহলে আপনি তো আরেকজন আলেমকে মানেন। মানেন তো, কেন বলেন আমি মাযহাব মানি না? আপনি একজনকে মানেন, আমি আরেকজনকে মানি, আমি চরমনাইকে মানি। এই মানার বিষয়টা কি? মূলত ওই ব্যক্তি যা কয় তাই মানি না। আমি কোরআন হাদিস বুঝি না, তারা বুঝাইয়া যা দেয় ওইটা মানি। এই ব্যাপারটা তো এরকম। কোরআন হাদিস আমি বুঝলে তো আমি আবু হানিফা হয়ে যাইতাম। আল্লাহ, আমাদের বুঝের অভাব আর ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক দূরত্ব, এই জন্য আমরা আরো নষ্ট হয়ে যাইতেছি। একটা মোবাইল নতুন 2 দিন চালায় যদি ফালায় রাখেন, কিচ্ছু থাকবে না, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, মোবাইল এক সময় নষ্ট হয়ে যাবে। এটাকে চালুর উপরে রাখতে হয়, লোহা ফালায় রাখলে জং ধরে যাবে। আপনি চুপচাপ নিজের দেহ মন নিয়ে চুপচাপ পড়ে থাকলে জিন্দেগিতে আপনার ঈমান আমল ঠিক হবে না। দৌড়াতে হবে, মাদ্রাসায় যেতে হবে, আলেমদের বয়ান শুনতে হবে। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া দুনিয়ায় পাঠাবেন, বানান নাই, ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন। সব কথা যুক্তিতে বুঝে আসবে, অতএব যুক্তি ছাড়াই মেনে নিতে হবে। বুঝে আসুক আর না আসুক। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এরাও ভণ্ড। কি আসতে বলেন কেন? যারা বলে কোরআন না বুঝে অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এবার রসুলেরটা শুনবো না আমরা ইউটিউবের বক্তার বয়ান শুনবো? রসুল কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পাবে। নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর। আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে যদি কেউ পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আদমকে বানাইয়া এখান থেকে হাওয়াকে বানাইলেন। আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, উসজুদু লি আদম, আদম রে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, দেখছো আদমের ইলম কেমন? তোমরা বলতে পারবা সব মাখলুকাতের নাম বলে না, না। আল্লাহ আদমকে বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম বলে দাও বলতেই আদম সব মাখলুকাতের নাম বলে দিলেন। ফেরেশতারা এবার বুঝতে পারছে, আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই কথাটা আমগো ঠিক হয়, এই ধারণাটা উচিত না। এবার ভুল স্বীকার করে বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি যে ইলম শিক্ষা দিবেন
এর বাইরে আর কিছু আমরা জানি না। আর মনে মনে যে ভাবছিলাম শ্রেষ্ঠ হব, ওই ধারণাটা ভুল। দয়া করে ক্ষমা করে দেন। আচ্ছা, এই যে ক্ষমা চাইলেন, একটা ওসিলা পেশ করলেন। কি কথা বলেন না কেন? ওসিলা কি? ওসিলা আমল। ওসিলা কি? আমল। অনেকে বলে আমাদের দেশে নতুন নতুন মুফতি, আলেহা মুফতি কয় আমাকে বরিশাল্লা ভাষায়, লিখতে জানে না, মুসবার জম। এরা ফতুয়া দেয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আর আমি আজ বলে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ওসিলা দিয়া দোয়া করা, ফেরেশতারা ওসিলা পেশ করলেন। কি? এখান থেকে আমরা যে প্রথম আসমান দেখি, এইরকম আসমান আছে কয়টা? কথা বলেন না কেন? এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7 আসমানের উপরে একটা ঘর আছে, নূরের ঘর, কাবা। কিসের বানানো? নূরের। ফেরেশতাদের কাবা। এমন কি আজকেও কিতাবে দেখলাম, আস্তে আস্তে যতটা জমিন আছে প্রত্যেকটা জমিনে কাবা আছে, যতটা আসমান আছে প্রত্যেকটা আসমানে কাবা আছে। ফেরেশতাদের কাবা 7 আসমানের উপরে, নাম বাইতুল মামুর। মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। আজকে যাদের সিরিয়াল আছে, কিয়ামতের আগে আর সিরিয়াল নেই। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে! আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ বাইতুল মামুর যে তাওয়াফ করলাম, ওই তাওয়াফের ওসিলায় আমাদেরকে maaf করে দাও। আল্লাহ কয়, তোরা গুনাহ চিনই না, সামান্য একটু ধারণার ভুলের জন্য একটা তাওয়াফকে ওসিলা বানাইলি ক্ষমার। আর আমি যাদের শ্রেষ্ঠ বানাবো তারা তো কত গুনাহ করবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শিরিকের গুনাহ, কুফরের গুনাহ। তাহলে তাদের জন্য তো এরকম একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কা জিবরাইল, এবার যাও বাইতুল্লাহ বানাও। আর ঘোষণা দিয়ে দিলেন, বাইতুল্লাহ তাওয়াফ কইরেই যে আল্লাহর কাছে লাব্বাইক বলবে, এর জীবনের সব গুনাহ মাফ। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওটা কি পৃথিবীর এক সাইডে না মাঝখানে? মাঝখানে। আজকে কিতাব দেখলাম মাঝখানে দিলেন কেন, এটার কারণ দেখলাম। মাঝখানের কারণ লেখছে যে একটা 4 দেয়ালের রুম, সেই যে আদম নবী যে কাবা বানাইছিলেন, ওই কাবা ইব্রাহিম নবী বানাইছেন, আদম নবী বানাইছেন। উপরে ছাদ ছিল না, ছাদ খোলা ছিল, খোলা। বুঝেন না কথা? এরপরে বাইতুল্লাহর দরজা কয়টা দেখছেন আপনারা এখন? কথা হয় না, একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আরেকটা দরজা, 2 দরজা ছিল বাইতুল্লাহ। এবং ওই যে সাইডে যে হাতিমে কাবা, এটা আসলে পুরাটাই কাবা ছিল। এটা অর্ধেক বাদ পড়লো কেন? অর্ধেক না, কিছু অংশ বাদ পড়লো কেন? এই জন্য বাইতুল্লাহর ভিতরে ঢুইকা নামাজ পড়লে যে বরকত, হাতিমে কাবা ওই যে সাইড, ওখানে ঢুইকা নামাজ পড়লে একই সমান বরকত। হাতিমে কাবা, আল্লাহু আকবার। এখন তো আমাদের আবেগের কারণে সৌদি গভর্নমেন্ট প্রশাসন খুব কঠোর হয়ে গেছে। যাইয়া সুমা টুমা দিয়া, সুমা দিবে হজরে আসওয়াদরে, দেয় মানুষের পাশারু। সুমা দিবে হজরে আসওয়াদরে দিয়া, ওই দেওয়াল সুমায় দেওয়াল, যা পায় তাই। এই আবেগ দেখা সৌদি গভর্নমেন্ট প্রশাসন দিয়ে আরো কঠোর করে বলেছে। নবী বলছেন, আজকেও হাদিস দেখলাম যে তোমরা হজরে আসওয়াদ পাথরকে বেশি চুমা দাও সুযোগ পেলেই, কারণ তোমার জীবনের গুনাহ টেনে নিয়ে যাও। জান্নাতের ডাইরেক্ট পাথর। এই পাথর চুরি হয়ে গেছিল, এই খবর তো নাই। 22 বছর বাইতুল্লাহ পাথর ছিল না, মানে হজরে আসওয়াদ ছিল না। ইয়ামানের বাদশা চুরি করে নিয়ে গেছিল।
সারা দুনিয়ার মুসলমান আন্দোলন করার পরে এই পাথর চলে আসছে। আচ্ছা, আপনারা দেখছেননি হজরে আসওয়াদের গোড়ায় পুলিশ দাঁড়ানো? দেখছি। পাড়া খায় মানুষে মইরা যায়, মহিলারা চিল্লায়, পুলিশ ও উপরে চাই রয়েছে, ওখানে দেখেও না যে মইরা ভুষ হয়ে যায়। তাহলে পুলিশের কাম কি? পুলিশের কাজ হলো পাথর পাহারা দেওয়া। ওখানে পুলিশ রাখছে ডিউটি পাল্টায় পাল্টায়, একজন পর একজন থাকবেই অল টাইম। কি মানুষ পাহারা দেওয়ার না পাথর? কোন পাথর? হজরে আসওয়াদ। ওই যে চুরি হয়েছিল 22 বছর বাইতুল্লাহ, হজরে আসওয়াদ সারা ছিল। এই জন্য বললাম না, ধারাবাহিক ইতিহাস বললে বহু সময়। ভাইরা আমার, তো বাইতুল্লাহর তাওয়াফকে ওসিলা বানাইয়া যারা লাব্বাইক বলবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি বলেন, যারা তাওয়াফ করে বের হবে নিষ্পাপ সন্তানের মতোই তারা বেগুনাহ হয়ে যাবে। ওই বাইতুল্লাহ এমন একটা ঘর, এটা রহমতের সেন্টার। তো মাঝখানে বানাইছেন কেন? আমাকে বাংলাদেশে দিলে না ভালো হইতো, টঙ্গীর ইস্তেমা যেমন হয়। কি আবার আমাকে দোহারেও তো বাইতুল্লাহ বানাইছিল, ঢাকা। কি জানেন না আপনারা? বহু পাগল ছাগল হেনে তব করত, পরে না পুলিশের পিঠা সমান হয়ে গেছে। এরপরে আরো পৃথিবীর বহু জায়গায় এরকম একটা কাবা বানাইতে চাইছিল। আল্লাহ বানাইছেন পৃথিবীর মাঝখানে কেন? বলে এটা ইমানের সেন্টার, ইমানের পাওয়ার হাউস। কয় ঘরের 4 দেয়ালের মধ্যে যদি বাতি লাগায়, বাতিটা যদি এক সাইডে লাগায়, পুরো ঘর আলোকিত হবে সমানভাবে। কোন জায়গায় লাগায়? রহমতের সেন্টার পৃথিবীর মাঝখানে। এখান থেকে ইমানের আলো সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। দেখেন আল্লাহর কুদরত। আরেকটা পয়েন্ট পাইছি আজকে কিতাব পড়া, সেটা কি? নবীজির সুন্নাত হলো ডান থেকে শুরু করো, জুতা পরো আগে কোন পা, পানি পান করো কোন হাতে, ডান হাতে, মসজিদে ঢুকো কোন পা। কিন্তু বাইতুল্লাহ যারা হজ করছেন এরকম 2-1 আসেননি? ওমরা করছেন, হজ করছেন, এরকম কেউ নাই। কেমন সান কবাল্লা হাদুনান তাওয়াফ করছেন না? আচ্ছা, আপনারা তো জানেন, যারা জানেন না, তাওয়াফটা যে করে বাইতুল্লাহ ডান মোড় হইয়া করে না বাম মোড় হইয়া করে? জানেন? জানেন না, খেয়াল করেন নাই। হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু, হজরে আসওয়াদ থেকে, ওখান থেকে তাওয়াফ শুরু। কি পিছনে না ওদিকে? বামে। অর্থাৎ আমার এই বাম সিনা থাকবে বাইতুল্লাহর দিকে, এই বাম পাশ থাকবে কই? তাহলে বাম দিকে ঘুরে, বারবার বাম দিকে ঘুরে। কয় চক্কর? 7টা। সব দিকে ডান। তাওয়াফে কেন বাম? সব কাজে ডান, সুন্নত। তাওয়াফ করতে কেন বাম সাইড? এর কয়েকটা কারণের একটা বলি। আজকে মুতালা করে দেখলাম যে আল্লাহ কলব রাখছেন বাম পাশে। কলব কোথায়? বাম পাশে। কলব যেন বাইতুল্লাহর থেকে দূরত্বে না থাকে, কলবের আকর্ষণ যেন বাইতুল্লাহর সাথে থাকে। আরো কয়েকটা কারণ আছে, একটা বললাম। ভাইয়েরা আমার, বাইতুল্লাহ যাইতে মনে চায়নি? বেশি বেশি বিড়ি টানবেন, তাড়াতাড়ি বাইতুল্লাহ যাবে। কি বিড়ি খোরেরা কি কয়? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ও যুবকেরা, আমি বাংলাদেশে এক লাইনে বয়ান করি যে স্কুল চলবে, কলেজ চলবে। আমি হুজুর বানানের ওয়াজ করি না, কারণ এই লাইনে ওয়াজ করার বক্তার অভাব নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বক্তার অভাব। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব। তাসনিমের মতো ডাক্তার দিয়ে কি করব? আহমদ শরীফের মতো প্রফেসর বেঈমান দিয়ে কি করব? যে বলে কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, হাদিস শরীফ লাগবে না, আমি আহমদ শরীফ যথেষ্ট।
ঢাকা কলেজের প্রফেসর, কি মনে করছেন? এরম প্রফেসর চাই না। কি চাই? ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ওসি ডিসি এসপি হও, বেয়াদব হয় না। ওসি যদি কয় যে এখানে ওয়াজ মাহফিল হবে, এসপি বাধা দিবে, ডিসি বাধা দিবে? কোন নেতার সাহস আছে? ওসির পাওয়ার আছে না? ওসি যদি চায় যে এখানে কোরআনের বয়ান চলবে, আমি দেখবো কে কি করে। তো ডাল মে কুছ কালা হয়, এজন্য ওসি চাই, বেয়াদব চাই না। ডিসি হোক, বেয়াদব যেন না হয়। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ো। যুবক বাবা, তোমার মতো যুবক কি নামাজি নাই? ডাক্তার নাই, নামাজ পড়ে? আমি চাই তুমি সেই রকম এক নেককার ডাক্তার হও। জাকির নায়েক ডাক্তার, কত সুনাম সারা পৃথিবীতে, আছে না নাই? টাকার কারণে, ক্ষমতার কারণে। আমি চাই তুমি সেরকম নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও, নেককার প্রফেসর হও, নেককার ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও। আমি এটা চাই। সেটা করতে হলে আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আর নবীর আদর্শ মতো 5 ওয়াক্ত নামাজ, এটাই চাই। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনি পারবেন না কেন? তওবা করেন। যুবকদেরও বলি, তওবা করো, আর আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করো, এত দামি বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি। কারণ বাইতুল্লাহ যে একবার যাবে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ভাগ্যের বিষয়, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ, এখনো সময় আছে পেছনের গুনাহ থেকে তওবা। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা ব্যবসা করে, নামাজ পড়ে। কত চাকরিজীবী দাড়ি রাখে, চাকরি করে, নামাজ পড়ে। আপনারা পারবেন না কেন? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা যদি করার মতো করতে পারেন, সামনে হজের মাস, হজে যদি যাইতে নাও পারেন, আল্লাহর রাসূল বলছেন, হজের 1 তারিখ থেকে তোমরা হাজীদের মতো নমুনা, নখ কাইটো না, চুল কাইটো না, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। এরপরে তোমরা যদিও পারো না বাইতুল্লাহ যাইতে, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমল করতে পারো, আল্লাহ পাক বাইতুল্লাহ যাওয়ার মতো একটা বরকতের রাস্তা খুলে দিবেন আস্তে আস্তে। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন, আদর্শ নেককার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। দয়াময় রব্বুল আলামিন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা হেফাজতের ব্যবস্থা করে দেন, আমার যুবক ছাত্রদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন।
আয় আল্লাহ যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন, ইজ্জতের জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রওফ বাড়ায়